1 কাপ ময়দা দিয়ে মাখা কিংবা বেলার ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটের মধ্যে খুব সহজেই বানিয়ে ফেলুন 2 ধরনের এক ঝুড়ি পাঁপড়। কত সুন্দর দেখতে হয় এই পাঁপড়গুলো তা কিন্তু ভাজলেই বুঝতে পারবেন। একেবারে মেলার কিংবা বাজারের মতো কিন্তু এই পাঁপড়গুলো দেখতে এবং খেতে। কেউ বুঝতেই পারবে না যে এগুলো শুধুমাত্র ময়দা দিয়ে তৈরি। কত সুন্দর মুচমুচে খাস্তা হয়েছে দেখুন। তার জন্য প্রথমেই আমি এখানে নিয়েছি 1/2 কাপ মতো ময়দা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দেবো কিছুটা কালো জিরে, মৌরি আর সাদা জিরে। এগুলো দিলে কিন্তু মশলাদার পাঁপড় তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো 1/2 চামচি মতো, আর সামান্য একটু হলুদ। সব কিছু শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দেওয়ার ফলে কিন্তু পাঁপড়ের কালারটা খুব সুন্দর আসবে। এবারে সামান্য অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গে বেশি জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে এটা গুলে নেব। 1/2 কাপ মতো ময়দায় আমার কিন্তু ছোটো বাটির পুরোপুরি 1 বাটির মতোই জল লেগে গেছে। সম্পূর্ণ ময়দাটা খুব ভালো করে জলের সাথে এইভাবে মিশিয়ে নিয়েছি, আর 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। এটা দিলে পর কিন্তু পাঁপড়টার গাটা একটু তেলা ভাব আসবে আর দেখতেও খুব ভালো লাগবে। সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। একটু বেশিক্ষণ ধরে ময়দাটা এইভাবে ফাটিয়ে নিলে কিন্তু পাঁপড়গুলো ভাজার সময় খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এখানে ময়দার ব্যাটারটার ঘনত্ব হয়েছে ঠিক এরকম, একেবারে না ঘন না পাতলা। যেহেতু এখানে আমি 2 রকমের পাঁপড় তৈরি করছি, তাই আবারও 1/2 কাপ মতো ময়দা নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা জিরে আর কালো জিরে, স্বাদ মতো লবণ, আর শুধু জল দিয়েই কিন্তু এখানে আমি ময়দাটা খুব ভালোভাবে গুলে নেব। এতে কিন্তু আমি আর কোনো কিছু মেশাইনি, শুধু লবণ আর একটু ফোড়ন দিয়েছি। এই পাঁপড়গুলো কিন্তু দেখতে একেবারে সাদা হবে, তাই 2 রকম পাঁপড় কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। এখানেও ব্যাটারটা আমার তৈরি। এবারে একটা প্লেটে খুবই সামান্য অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি। আগে কালার ময়দার ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, খুব সামান্য অল্প করে দিচ্ছি, আর এবারে গোল করে ঘুরিয়ে প্লেটের চারপাশে এইভাবে পাতিয়ে দিচ্ছি। ভাতের হাঁড়িতে কিছুটা গরম জল বসিয়ে এবার আমি পাঁপড়ের প্লেটটা দিয়ে দিলাম, আর ওপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি এই ঢাকনাটা খুলে নিলাম, আর দেখুন পাঁপড়টা কিন্তু পুরোপুরি একেবারে সেদ্ধ হয়ে উঠেছে, আর কি সুন্দর ফুলে উঠেছে। ওপরটা কিন্তু পুরো একদম শুকনো হয়ে গেছে। এবার আমি এই প্লেটটা তুলে নিলাম, আর ঠিক উল্টো দিকে আর একটা প্লেট আমি ঠিক এইভাবে কিন্তু ব্যাটার দিয়ে রেডি করে নিয়েছিলাম, ঠিক একই আগের মতো পদ্ধতিতে। এটাও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। মোটামুটি 1 মিনিটে 2টো পাঁপড় কিন্তু আমার এইভাবে তৈরি হয়েছে। একটু ঠান্ডা হলে 4 সাইডটা আমি এইভাবে কানাগুলো ধার দিয়ে এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এর ফলে খুব ভালোভাবে কিন্তু পাঁপড়গুলো প্লেট থেকে উঠে আসে। দেখুন কত সুন্দর কিন্তু পাঁপড়টা একটু হালকা রকম টান দিলেই কিন্তু রাবারের মতো উঠে আসছে। এটুকু কিন্তু ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না। কত সুন্দর দেখুন পাঁপড়গুলো উঠে আসলো, কতটা পাতলা তৈরি হয়েছে দেখুন। দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে। এই অবস্থায় আমি সবগুলো পাঁপড় কিন্তু একটা প্লেটের মধ্যে এইভাবে নিয়ে দিয়েছি রোদ্রে দেওয়ার জন্য। আর সাদা যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু আমি আবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে প্লেটের চারপাশে এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন যেন এক সাইড মোটা আর এক সাইড পাতলা না হয়, তাহলে কিন্তু পাঁপড়গুলো ভাজার সময় খুব একটা বেশি ফুলবে না আর দেখতেও ভালো হবে না। পুরো ব্যাটারটা এখানে পাতিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও ফুটন্ত গরম জলের হাঁড়ির ঢাকনার উপরে এটা বসিয়ে দিলাম, আর আবারও কিছুক্ষণ আমি এটা
ঢাকা দিয়ে রাখলাম। অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রাখবেন। পাঁপড়টা কিন্তু একদম শুকিয়ে গেছে। আর আবারও একটা প্লেট আমি হাঁড়ির মুখে বসিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যখন আপনাদের বাড়িতে ভাত রান্না হয় সেই সময়টা কিন্তু এই পাঁপড়গুলো বানিয়ে ফেলতে পারবেন। তাহলে কিন্তু জ্বালানিটাও সেভ হবে আর আপনার সন্ধ্যের টিফিনের জন্য পাঁপড়গুলো কিন্তু একেবারে রেডি হয়ে যাবে। প্রত্যেকটা পাঁপড় কিন্তু আমি এইভাবে তুলে নিচ্ছি। পাঁপড়গুলো তৈরি হয়ে গেলে কিন্তু অবশ্যই এই পাঁপড়গুলোকে রৌদ্রে দিতে হবে। মোটামুটি টানা 1 ঘন্টার মতো রোদ্দুর পেলেই কিন্তু পাঁপড়গুলো একেবারে শুকিয়ে খটমটে হয়ে যাবে। প্রত্যেকটা পাঁপড় কিন্তু আমি এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে রোদ্দুরে দিয়ে দিচ্ছি। আর প্রতিদিনের মতো আবারও বলছি, আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর কলিনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। পাঁপড়গুলো রোদ্দুরে দেওয়ার পর ফিরে আসছি। আর দেখুন কত সুন্দর কিন্তু রোদ্দুর লাগার পর পাঁপড়গুলো একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে। ঠিক এরকমভাবে কিন্তু পাঁপড়গুলো অবশ্যই শুকিয়ে নেবেন, নাহলে কিন্তু ভাজার পর পাঁপড়গুলো নরম থাকবে। প্রত্যেক কটা পাঁপড় এখানে শুকনো হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলো রোদ থেকে তুলে নেব। এবারে একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল খুব ভালোভাবে গরম করে নেব। পাঁপড়গুলো একটু ছাঁকা তেলে ভাজবেন। আর এতে কিন্তু একদমই তেল বেশি টানে না, যেভাবে তেল দেবেন সেইভাবেই কিন্তু তেলগুলো রয়ে যাবে। আর এখন আমি পাঁপড়গুলো এক এক করে ভেজে নিচ্ছি। 2 পিঠই খুব ভালোভাবে ভেজে নেব। আর বারবার এইভাবে একটু চারিদিক থেকে চাপ দেবেন, তাহলে দেখবেন পাঁপড়গুলো কিন্তু ভাজার সময় খুব বড় বড় হয়ে যাচ্ছে। আর কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। একেবারে কিন্তু মেলা কিংবা দোকানের পাঁপড়ের মতো এগুলো তৈরি হয়ে গেছে। ভেজে রাখা পাঁপড়গুলো এবার একটা ঝুড়ির মধ্যে আমি তুলে নিচ্ছি। আর বাকি পাঁপড়গুলো ঠিক একইভাবে ভেজে নেব। অবশ্য কিন্তু আমি এখন সব কটা পাঁপড় ভাজছি না, 2-4টে পাঁপড় ভাজছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কত সুন্দর পাঁপড়গুলো তৈরি হয়েছে। আর বাকি পাঁপড়গুলো সন্ধেবেলা ভাজবো। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে 4 সাইডটা কিন্তু পাঁপড়ের ভেজে নেবেন। 2 ধরনের পাঁপড়ই কিন্তু এখানে ভেজে নিয়েছি, মশলা কালারিং পাঁপড় আর সাদা পাঁপড়। প্রত্যেক কটা পাঁপড় এত খেতে টেস্টি হয়েছে যে আপনারা কিন্তু একবার না খেলে ভীষণই মিস করবেন এই পাঁপড়ের স্বাদটা। একটা পাঁপড় আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। দেখলে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এগুলো সামান্য ময়দা দিয়ে তৈরি। এতটাই খাস্তা আর কুরকুরে হয়েছে এই পাঁপড়গুলো। এই পাঁপড়গুলো কিন্তু আপনারা অনেক দিন ধরে কাঁচা অবস্থায় রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখতেও পারবেন। তাহলে আজকের মতো রেসিপিটি এখানে, আবার দেখার জন্য একদিন। ততক্ষণ সবাই ভালো থাকবেন।